হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ডেইলি ভোগসেবা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এতক্ষণ আমার মা পূজা পাঠ করছিল, মন্ত্রপাঠ করছিল। পূজা পাঠ মন্ত্রপাঠ এতক্ষণ হয়ে গেছে। এবার আমার মা আরতি করবে। তো আরতিটা আমার মা করবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরতি। এরপরে আমরা সবাই একসাথে আজকে সকালবেলা ভগবানের কি ভোগের নিবেদন হয়েছে সেই ভোগ দর্শন করে নেব। তো আসুন আমরা সবাই একসাথে আগে আরতিটা দেখে নিই। তাহলে এতক্ষণ তো আমরা আরতি দেখে নিলাম, এবার আমরা সবাই একসাথে ভোগ দর্শন করে নেব। আসুন আমরা সবাই একসাথে কি ভোগ আজকে নিবেদন করা হয়েছিল ভগবানকে সেই ভোগের মেনুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমরা সবাই একসাথে দেখে নিই। দেখুন টোটাল ভোগটা দেখিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা ভগবানকে এইভাবে ভোগ নিবেদন করা হয়েছে, আমি একে একে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই এখানে নিবেদন করা হয়েছে শসা আর আম আর কলা, সুন্দর করে কেটে শসা আম কলা সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। এরপরে ভগবানকে নিবেদন করা হয়েছে ভেজানো মুগ ডাল। ভেজানো মুগ ডালের সাথে আম আর কলা মেখে নিবেদন করা হয়েছে, ওপরে কিছুটা আম কলা সাজিয়ে দেওয়া হয়েছে। এরপরে প্লেটে নিবেদন করা হয়েছে কাঁঠাল এবং শসা। কাঁঠাল আর শসা, কাঁঠালটা আসলে ঘরের কাঁঠাল ভাঙা হয়েছিল, বস্তায় রাখা ছিল, দুদিন ধরে দেখছিলাম, তো আজকে দেখলাম বেশি পেকে গেছে, একটু বেশি পেকে গেছে। ওই কাঁঠাল ঘরের ভাঙা হয়েছিল, ভগবানকে নিবেদন করা হয়েছে, তার সাথে শসায় প্লেটে সাজানো হয়েছে। আর এখানে আছে এই থালায় আছে আম কলা আর কাঁঠাল আর একটা শসা গোল করে আমের ওপর সাজিয়ে নিবেদন করা হয়েছে। এই চারটে ফলের কম্বিনেশনে এই থালাটা সাজানো হয়েছে। আর সঙ্গে এখানে আছে ছোলা সেদ্ধ আর মুগ কড়াই সেদ্ধ। ভেজানো ছোলা ভেজানো মুগ কড়াইটা সেদ্ধ করে নিয়ে এর সঙ্গে কাঁচা লঙ্কা আর শসা ব্ল্যাক সল্ট দিয়ে মাখিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এখানে আছে দেখুন ভাজা চিড়ে, কাল রাত্রে ভেজেছিলাম ভাজা চিড়ে আর কাঁচা লঙ্কা ব্ল্যাক সল্ট দিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে বাটিতে। আর এখানে আছে ভাজা বাদাম, এটাও কাল রাত্রে ভেজেছিলাম। তো এই ভাজা বাদাম আর ব্ল্যাক সল্ট এই বাটিতে নিবেদন করা হয়েছে। আর আজকে এখানে খিচুড়ি করে ভগবানকে নিবেদন করা হয়েছে। খিচুড়ির মধ্যে আজকে সামা চালের খিচুড়ি করা হয়েছিল, সামা চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। সঙ্গে এখানে ভাজার মধ্যে আছে আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, এই 3 রকমের ভাজা ভগবানকে সুন্দর করে সাজিয়ে নিবেদন করা হয়েছে। আর এই খিচুড়ির সাথে এখানে আমরা আসলে পুঁই শাক বাড়িতেই হয়েছিল, পুঁই শাকের চচ্চড়ি করা হয়েছে বেগুন আলু দিয়ে। আর সেই পুঁই শাকের চচ্চড়ি ভগবানকে খিচুড়ির সঙ্গে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে আছে আমের চাটনি, মশলা দিয়ে আমের চাটনি, কাঁচা আমের চাটনি, ওটাকে বেশ করে সুন্দর করে থেতো করে নিয়ে আমের চাটনিটা করে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে আমের চাটনির সাথে আছে ভাজা শাঁকা পাঁপড়, ভাজা না শাঁকা পাঁপড়, পাঁপড় সেঁকে নিয়েছিলাম, পাঁপড় সেঁকে সুন্দর করে কেটে ভগবানকে নিবেদন করা হয়েছে এখানে প্লেটে। আর এখানে আছে মিষ্টি, মিষ্টির মধ্যে এখানে প্রথমে আছে এটা ছাতুর বরফি আছে, সঙ্গে এখানে আছে ফ্লেক্সিটের লাড্ডু, তারপর এখানে আছে মুগ কড়াইয়ের বরফি, আর এখানে আছে মুগ কড়াইয়ের লাড্ডু, ওপরে আছে বাজরার লাড্ডু, আর নিচে আছে গজক বরফি। আর এটা হচ্ছে রাগির লাড্ডু, আর এটা হচ্ছে বাদামের বরফি, গুঁড়ো বাদামের বরফি, আর সঙ্গে জল। তো এটাই আজকে ভগবানের ভোগের বন্দোবস্ত ছিল। টোটাল বন্দোবস্তটা আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনারা বলবেন যে ভগবানের টোটাল ভোগের বন্দোবস্ত আজকে কেমন ছিল। মাছি আছে তো আম কাঁঠালের জন্য, তাই সব সময় হাওয়া করে দিতে হয়, পাখার হাওয়া, যাতে মাছি না বসে। তো আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আজকে ভগবানের ভোগের বন্দোবস্ত কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে পরের ব্লগে ভগবানের নতুন কোনো ভোগের মেনুর সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।